আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনা বিষয় প্রথম শ্রেণীর বাংলা পর্ব। শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যাদের ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট আছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার প্র্যাকটিস করে নিন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিও এর নিচে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্রথম শ্রেণীতে ক্লিক করুন, তাহলেই সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া পর্ব 9। এর আগে 1 থেকে 8 পর্বে, মোট 8টি পর্বে আমরা স্বর থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু এবং আকার থেকে ঔকার দিয়ে শব্দ লেখা শিখেছি। ওই অংশটা ছিল মূলত নার্সারির পড়া। তারপরে একইভাবে আমরা স্বর থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু এবং আকার থেকে ঔকার দিয়ে বাক্য লেখাটা শিখেছি, সেটা ছিল কেজির পড়া। যেহেতু আমরা প্রাক প্রাথমিকের পর নার্সারি এবং কেজি পড়িনি, সরাসরি আমরা প্রথম শ্রেণীতে গিয়েছি, তাই এইভাবে আমি বইটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে সাজিয়ে নিয়েছি যাতে আমাদের নার্সারি এবং কেজির পড়াটা হয়ে যায়। এখন মূলত প্রথম শ্রেণী এবং ওই পড়াগুলো কিন্তু প্রথম শ্রেণীর বইয়েরই ছিল। এখন আমরা প্রথম শ্রেণীর বইয়ের প্রথম থেকে শুরু করব। আসুন পার্ট 1 থেকে শুরু করা যাক। পার্ট 1, এখানে দেখেন প্রথম পৃষ্ঠায় আমার পরিচয় অংশে শুধু দেখা যাচ্ছে একজন মায়ের ছবি দেখা যাচ্ছে, একজন বাবা মা তার কুমড়া বাগানে লাউ তুলছে বা লাউয়ের খেতে আছে, এবং বাচ্চা দুটো স্কুলে যাচ্ছে, তার বাবা গাজর খেতে আসছে, অর্থাৎ খামারের কাজ করছে, এবং তাদের সামনে মুরগি এবং মোরগ তাদের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। এর বেশি আর এখানে বলার কিছু নেই। তারপরে পৃষ্ঠায় চলে যান, পার্ট 2। এখানেও প্রথম পৃষ্ঠায় ঠিক কিছু বলার নেই। দেখা যাচ্ছে স্কুলে যে ওরা রওনা দিয়েছিল, স্কুলে পৌঁছে গিয়েছি, স্কুলের নামটা দেখা যাচ্ছে। এখানে আপনারা শিখাবেন স্কুলের নাম হচ্ছে বেঙ্গল আইডিয়াল স্কুল। যদি তারা অন্য কোনো স্কুলে পড়ে সেই স্কুলের নাম শিখাবেন। তবে হয়তো আমরা ঢাকায় এমন মাঠ পাবো না, তবে সাধারণত বড় বড় স্কুলগুলোতে এরকম মাঠ পাওয়া যায়। বাচ্চারা হয়তো আবার টিফিন পিরিয়ডে খেলা করছে বা ঢুকার সময় খেলছে অনেকে। তারপরে আবার এখানে প্রতিদিনে যে সমাবেশ হয় সেখানে ওরা সমাবেশে শরীর চর্চা করছে। এর বেশি পার্ট 2-এ আর কিছু তেমন নেই, শুধু আছে কিছু নাম। এই নামগুলো আপনারা মুখস্থ করবেন। নাম আছে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11টি নাম। 11টি নামের মধ্যে 6টি নাম আপনারা একটি লেকচারে শিখান, বাকি 6টি নাম অন্য লেকচারে শিখান। এই 6টি নাম সকালে শিখাবেন, আবার সন্ধ্যার পরেও শিখাবেন এবং পড়াটা আদায় করে নেবেন। তারপরে 5টি নামও সকালে শিখাবেন, সন্ধ্যার পরে আদায় করে নেবেন। এইভাবে 2টি লেকচারের মাধ্যমে আমরা পার্ট 2 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন পার্ট 3। পার্ট 3-এ দেখুন, আমরা দেখি পার্ট 3-এ প্রথমে কিছু গল্পের মতো আছে। আচ্ছা, আগে আমি পার্ট 2-এর এখানে নামগুলো একটু পড়ে শোনাতে চাচ্ছি। যেমন প্রথম নামটা ওমি, ইমন, ঈশিতা, উর্মি, ঋতু, উমং। আমাদের অনেকে দেখা যাচ্ছে যে উপজাতীয় লোক আছে, তাদের জন্য উমং, ঐশী, এনাম, ওমর, ওসনও ঠিক উপজাতীয়দের নাম, এবং আলো। এছাড়া নিচে আরেকটু আছে যে তোমার নাম কি, আমার নাম বললো, ধরেন আমার নাম জাবির, তোমার নাম কি, বা মেয়েটা যখন বলবে তখন বললো আমার নাম ফাতেমা, তোমার নাম কি। এভাবে একজন একজনের পরিচিত হওয়ার পদ্ধতিটাও আপনারা শিখে নেবেন। এবার আসুন পার্ট 3-তে আমি যাই। পার্ট 3-তে দেখবেন কিছু কাজ আছে, আমরা কি কি কাজ করি। সকালে প্রথম কি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা আগে শুনে নেই। এই পার্ট 3-এর কবিতা ছাড়া যে অংশটা আছে 3টা লাইন আছে, একটা লাইন পরে আরও 2টা লাইন আছে। এই লাইনের মতো এই পুরো লাইনটা আপনারা হচ্ছে গিয়ে একটা কার্যকালের জন্য, তারপর 2টা লাইনের জন্য আরও 2টি কার্যকাল, অর্থাৎ মোট 3টি কার্যকালে বা 3টি লেকচারে ওরা এটা শিখবে। আমি পড়ে শোনাই। আমরা ভোরে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই। তাহলে এই 2টা ওরা বানান শিখবে। আপনি পরে যখন শব্দ বলবেন ওরা কিন্তু লিখবে, বানানগুলো যখন বাক্য বলবেন তখন কিন্তু ওরা লিখবে, এবং ভুল হলে ভুলগুলো কিন্তু বললাম যে 10 বার করে লেখাবেন।
যেমন আমরা ভোরে ঘুম থেকে উঠি, আমরা বানান শিখাবেন, ভোরে শিখাবেন, ঘুম থেকে বানান, থেকে বানান, উঠি বানান, এবং ফাঁক ফাঁক করে আমি বলেছি দুটা শব্দের মাঝে এক কলম ফাঁক থাকবে ওইভাবে, বা অনেক ছোট বাচ্চাদের এক আঙ্গুল ফাঁক থাকবে, অনেক স্কুলে আঙ্গুল দিয়েও শিখায়। তারপরে খাওয়ার আগেও পরে হাত ধুই, এখানে দাঁড়িয়ে চিহ্ন কিন্তু দিতে ভুলবেন না। তাহলে এটার জন্য একটি লেকচার। তারপরে আসুন দাঁত মাজি, হাত ধুই এবং পড়ার সময় পড়ি, এটার জন্য একটি লেকচার। আরেকটি লেকচার দেখুন বাড়ির কাজে সাহায্য করি, এই যে দেখুন বাড়ির কাজে সাহায্য করছে, দাদিকে দেখছে, মায়ের কাছে সাহায্য করছে। আগেরও ছবিগুলোর সাথে আপনারা কিন্তু মিলিয়ে পড়াবেন। তারপর কি খেলার সময় খেলি, দেখা যাচ্ছে সহপাঠী বা এলাকার বন্ধুদের সাথে খেলছে। আজকালকার ঢাকার বাচ্চারা খেলতে না পারলেও গ্রামের বাচ্চারা ঠিকই খেলতে পারে। আর এখানে কি আগের অংশে ছিল দাঁত মাজি, হাত ধুই, এটাও দেখবেন একজন দাঁত মাজছে, একজন হাত ধুচ্ছে, এখানে মা কাজ করছেন। তারপর পড়ার সময় পড়ি, সেখানে দেখবেন পড়ছে। আগেরগুলো চিত্র এইভাবে পড়াবেন, তাহলে এখানে আমরা পার্ট 3-এ 3টি লেকচার চলে যাবে। এর আগে পার্ট 2-এ 2টি, পার্ট 3-এ 3টি। আমি কিন্তু মোট লেকচার শুনে নেন, আপনাদের লাগবে 71টি। আগে গিয়েছে 99টি লেকচার, পর্ব 8 পর্যন্ত, আর আরও 71টি, অর্থাৎ মোট লাগবে 170টি কার্যকাল বা 70টি ক্লাস বা 170 দিন আপনাকে পড়াতে হবে। তবে আমি বলেছি আপনি পড়াবেন 200 দিন, অর্থাৎ আপনার হাতে আরও 30 দিন আছে। প্রয়োজনে যদি আপনি আমার মতো এই লাইনগুলো একদিনে না পড়াতে পারেন, তাহলে একটা দুইটা নেন, কারণ আপনার হাতে 30টি ক্লাস আছে যা আপনি ব্যবহার করতে পারেন সুযোগ সুবিধা মতো। তাহলে এখানে এটা গেল। তারপরে আমাদের ছড়া, আমরা কিন্তু এর আগে সিরিয়ালি, এবার দেখেন কি ছড়ার নাম দেওয়া নেই, কবির নামও দেওয়া নেই। আমরা এটাকে এইভাবে শিখতে পারি, আতা গাছে ছড়া। আমি আমার স্কুলে এইভাবে বলি, এটা হচ্ছে পার্ট 4। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটা শিখবে একদিন। কিন্তু ছড়াটা মুখস্থ করে ফেলবেন আপনারা প্রথম দিনেই। কিন্তু আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ সকালে যখন ওরা শিখবে তখন বানানগুলো শিখাবেন। আবার রাতে আবারও আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ বানানগুলো শিখাবেন। সকালেও কিন্তু একবার লেখাবেন, রাতেও একবার লেখাবেন, পৃষ্ঠা করে লেখাবেন না, প্রয়োজন নেই। তারপর একেভাবে দ্বিতীয়, এটা তো গেল প্রথম কার্যকালে 2 লাইন। দ্বিতীয় কার্যকালে কিন্তু আমি প্রথম কার্যকালে বলেছিলাম যে পুরো 4 লাইনে মুখস্থ করিয়ে ফেলবেন, এবং বাচ্চারা মুখস্থ করতে খুব তাড়াতাড়ি ভালোভাবে পারে। পরের 2 লাইন একইভাবে সকালে শিখাবেন, সাথে তখন আবার 4 লাইন লেখাবেন সকালে। আবার রাতের বেলাও ঠিক একইভাবে 4 লাইন লেখাবেন। তাহলে আমরা 2টা কার্যকালে শিখবো ছড়ার জন্য 2টি কার্যকাল, অর্থাৎ পার্ট 4-এর জন্য 2টি কার্যকাল। কোনটার জন্য কয়টি কার্যকাল রাখছি আপনারা কিন্তু এটা আপনাদের কাছে বই থাকলে বইয়ের পৃষ্ঠার মধ্যে লিখে রাখুন। আপনারা এই আমার সিস্টেমে যাবেন এই কারণে যে, কারণ আমি এটা তো অনেক দিন ধরে পড়াচ্ছি। আমরা এই লাইনে অভিজ্ঞদের কথা যদি আপনি শুনেন, তাহলে আপনার সন্তানের পড়াশোনা অনেক দ্রুত এগিয়ে যাবে। পার্ট 5, এখানে হচ্ছে কাক ও কলসি, গল্পের নাম, একটা গল্প, কাক ও কলসি। আচ্ছা, আমি আগের কবিতাটা একবার পড়ে শোনাই সবাইকে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখানে ছবি আছে, আপনারা খেয়াল করবেন। আতা গাছে তোতা পাখি, তোতা মানে টিয়া পাখি, দেখায় দিবেন আতা গাছে তোতা পাখি অর্থাৎ টিয়া পাখি। ডালিম গাছ, এখানে দেখেন ডালিম ফলগুলো দেখা যায়। ডালিম গাছে মৌ, অর্থাৎ এখানে মৌমাছি বুঝিয়েছে। এত ডাকি তবু কথা কও না কেন বউ, এই যে দেখেন একজন বউকে একটা বাচ্চারা এসে, নতুন বউ আসলে যেমন গ্রাম দেশে সাধারণত বেশি হয়, বাচ্চারা এসে ওদের কাছে বসে ডাকাতেও নতুন বাচ্চা দেখলে, নতুন বউ দেখলে বাচ্চারা তাদের কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে। ঠিক আছে, পার্ট 5 এখানেও আমি পড়ে শোনাবো আপনাদের। তো আর প্রত্যেকটা অংশের জন্য, এই অংশের জন্য একটা ক্লাস, এই অংশের জন্য একটা ক্লাস, এইভাবে আপনার এই পার্ট 5-এর জন্য হচ্ছে 12টি ক্লাস, 12 দিন, 12 কার্যকাল। এখন একদিন সকালেও পড়াবেন, রাতেও পড়াবেন, মনে রাখবেন। এটা তো আগেও বলেছি আমি, 2 বেলাতেই পড়তে হবে, সকালে এবং সন্ধ্যার পরে। এখানে কি আছে আমি গল্পটা পড়ে শোনাই। আর আগেই বললাম প্রত্যেকটা অংশের জন্য একটা করে কার্যকাল। এই পৃষ্ঠায় আপনার 4টা অংশ আছে, দেখেন 2টা আর নিচে 2টা অংশ। 4টা অংশের জন্য 4টা কার্যকাল। কিছুদিন পড়া কম হবে, কিছুদিন বেশি হবে, তাতে কিছু যায় আসে না, আপনি এইভাবেই যাবেন। কারণ তাতেও আমরা 170টা কার্যকালে শেষ করে ফেলবো, এবং হাতে আপনার 30টি কার্যকাল থাকবে। আসেন আমি গল্পটা পড়ে শোনাই। বড় একটা মাঠ, মাঠের উপরে ঘন বন। দেখেন ছবিটা, একটা মাঠের উপরে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো, অর্থাৎ এই যে কাক, সে বনের এখানেই ছিল, খাবারের খোঁজে সে বনের ভিতরে যেতে চাচ্ছে এবং উঠতে শুরু করলো। আমরা আগেরটা জেনেছি উঠতে শুরু করলো 2 দিন। এই 3য় দিনে দেখেন আপনি কি পড়াবেন। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল, সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে।
সে বের হয়েছিল খাবারের খোঁজে, কিন্তু উঠতে উঠতে তার তৃষ্ণা পেয়ে গেছে, পিপাসা পেয়ে গেল, এটাই বললো উঠতে উঠতে তার পিপাসা পেয়ে গেল, সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে, এই যে কলসির ছবিও আছে। তারপরের অংশটা দেখেন, সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। দেখেন উড়ে গিয়ে কলসির উপর বসলো। বাচ্চারা ছবিটা সহ কিন্তু শিখাবেন, খেয়াল রাখবেন, বাচ্চাদের পড়ায় ছবি অনেক গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে 2 পর্যন্ত। তারপরে কি, সে দেখলো পানি কলসির তলায়, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। যেহেতু পানিটা তলায়, সে নাগাল পেল না। আপনি বুঝিয়ে দিবেন অনেক নিচে, কাক তো আর অত ভিতরে ঢুকতে পারে না কলসিটার ভিতরে। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না, তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো। তাহলে আপনি এখানে দেখেন, কাকে যে ঠোঁট দিয়ে কলসিটাকে টেনে কাত করতে চাচ্ছিল, কিন্তু পারছিল না। এখানেও কিন্তু একদিন 2 দিন 2টা কার্যকাল, 6টা কার্যকাল কিন্তু চলে গেল। আরও 6টা অংশ আছে এমন, আমরা যাই। সে দেখেন, যখন কোনো কাজ পারবে না তখন আমাদেরকে কি করতে হবে, আমরা চেষ্টা করব এদিক ওদিক তাকাবো যে কোনো হেল্প পাই কিনা, অন্য কোনো কিছু সাহায্য নেওয়া যায় কিনা। এটা বাচ্চাদেরকে বুঝাবেন যে তুমি যখন কোনো কাজ পারবে না তখন চেষ্টা করবে চারদিকে তাকাবে, কোনো কিছু সাহায্য নিয়ে কাজটা করতে পারো কিনা। কাক পানি খেতে পারতেছিল না, তাই সে চারদিকে তাকালো। সেই অংশটা আমি পড়ে শোনাই আগে। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেলো অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। এই যে নুড়ি, নুড়ি হচ্ছে ছোট ছোট পাথর, জানাবেন ছোট ছোট পাথর। সে এগুলো দেখলো এবং তার মাথায় একটা বুদ্ধি এলো। দেখি আমরা কি বুদ্ধি এলো কাকের মাথায়। সে একটা একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। মানে কলসির ভিতরে নুড়ি ফেললে কি হবে সেটা আমরা পরের অংশে জানবো। বললেন যে দেখো তুমি, সে চালাকি করে কলসির ভিতরে নুড়িগুলো ফেলছে। দেখি আমরা এটা ফেলার পরে কি হবে। ওখানে কিন্তু 8টা ক্লাস চলে গেছে, আরও আমরা 4টা ক্লাস এখানে পাবো, সকাল এবং রাত 2 বেলাতে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো, তলার পানিও উপরে উঠে আসলো। আপনি এটা প্রয়োজনে প্র্যাকটিক্যাল দেখাতে পারেন। একটু একটা গ্লাসের মধ্যে পানি ফেলে কিছু জিনিস ফেললেন, ভারী তবে কাছে গ্লাসে সাবধানে ফেলবেন যাতে নষ্ট না হয়ে যায়। একটা একটা তুলে তলা থেকে পানি উপরে উঠে আসলো। এভাবে কাঠটি অনেক নুড়ি কলসিতে ফেললো, একসময় পানি কলসির মুখে চলে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটল। কাক খুশি হয়ে ডানা ঝাপটা দিল, তারপর উড়াল দিল বনের দিকে। এভাবে আমরা আজকের কার্যকালটা শেষ করলাম। যাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করুন, লাইক শেয়ার করুন। তাছাড়া আমি যখন সাময়িক পরীক্ষাগুলো নিব সেগুলোতে অংশগ্রহণ করতে চাইলেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যখনই নতুন ভিডিও দিব বা যখন পরীক্ষা নেব তার নোটিফিকেশন তখন আপনাদের কাছে চলে যাবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।